হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আবার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে থাকছে লোগো ডিজাইন। সবাই ধৈর্য সহকারে দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আজকে আমরা তৈরি করব। তো লোগোটা তৈরি করার জন্য আমরা কয়েকটা শেপ ব্যবহার করব এবং পাত করে লোগোটা তৈরি করব। প্রথমে আমরা ইলিপস টুল ব্যবহার করব। ইলিপস টুলটা নিয়ে নেই। এরপর এই বৃত্ত দুইটা দিব প্রথমে। বৃত্তর কালারটা নান করে রেখে এরপর ঠিক মাঝ বরাবর দিয়ে দিব। এরপর অলটা ধরে সেম বৃত্তটা এদিকে কপি করে নিয়ে আসি। এরপর বৃত্তটাকে আরো ছোট করে দেব। আমাদের লোগোর মাঝখানে দুইটা বৃত্ত দেওয়া হয়ে গেছে। এখন বৃত্তটাকে আমরা কালার করব। তো কালার করার জন্য আমরা আইড্রপার টুল ব্যবহার করব। আইড্রপারের উপরে ক্লিক করে এই কালারটার উপর আমরা ক্লিক করব, তাহলে আমাদের শেপ তৈরি হয়ে যাবে। মাঝখানে দুটো শেপ তৈরি হয়ে গেছে। এরপর আমরা চারদিকে যে রাউন্ড, এই শেপটা নিব। আবার আমরা ইলিপস টুল নিই। ইলিপস টুল নিয়ে এই শেপটা দিই। আমি শিফট ধরে রাখছি, শিফট ধরে বড় করছি। এটা আরেকটু ছোট করে দিই। এরপর আমরা বাইরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন রাউন্ড, ওই অংশটুকু দেবো। সেম এটাকে আমরা ক্লিক করে কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা চারদিকে সমান করে দিই। আমাদের লোগোর এই অংশটুকু এখন আমরা দেবো। এই অংশটুকু দেওয়ার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল সিলেক্ট করে এই অংশ থেকে ধরে এই অংশে নেই। এরপর আমরা শেপ ব্লান্ডার টুল ব্যবহার করব। শেপ ব্লান্ডার টুল ব্যবহার করে ওটা আমরা এক শেপে পরিণত করব। এরপরে আমরা নিচের লোগোটাকে আমরা ফেলে দেই। কন্ট্রোল টু দিয়ে লক করছিলাম, কন্ট্রোল টু দিয়ে আনলক করে এটাকে সরিয়ে ফেলি বা ডিলিট করে দিই। এরপরে দেখতে পাচ্ছেন এটাকে আমরা শেপে পরিণত করব। এরপর আমরা শেপ ব্লান্ডার টুল দিয়ে মাঝখানের অংশটুকু কেটে ফেলবো। এই বৃত্ত দুইটার কোনো প্রয়োজন নেই, ফেলে দেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। সেম এইভাবে আপনারা ট্রাই করবেন। আশা করি এর চেয়ে আরো ভালো লোগো আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।